আমি তো বলেছি আমার চাই সোনার ঘোড়া এখনই, না হলে আমি কারো কথা শুনবো না। কিরণমালা, মা, সবসময় ইচ্ছে মতো জেদ করাটা ঠিক না। তুমি সব সময় না বলো, আমি কারোর কথাই চলবো না। আমি যাচ্ছি এখান, আমার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। আমি যেখানে থাকবো ভালো থাকবো, তোমরা আমার কথা কখনো শোনো না। আমি যাচ্ছি। তুই কোথায় যাবি মা? বাইরে রাত হয়ে গেছে, আর তুই মহারাজ ধীরাজের কন্যা হয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াবি? যাস না মা, তুই যাস না। ওহো, অনেক দিন কিছু খায়নি। কেউ একটা এলে হতো। ওটাই তো। কে তুমি? আমি আমি এক সন্ন্যাসিনী, ক্ষুধায় কাহিল। তুই কি আমাকে একটু সাহায্য করবি? নালে আমার খিদেই প্রাণ চলে যাবে। তুমি তো গাছে বসে আছো, তুমি কি মানুষ না আর কিছু? আমার কিন্তু ভয় করছে। তুমি সত্যি মানুষ কি? আমি অনেক কিছু। এখন তোকে একটু পাশে নেব, তোকে আমি আমার অস্ত্র বানাবো। হা 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 হা। পেতনি হঠাৎ উড়ে এসে কিরণমালার ঘাড়ে চেপে বসে। কিরণমালার চিৎকার শুনতে পাওয়া যায় না। হঠাৎই পেতনি রাজকুমারীর রূপ নেয়। পেতনি এখন কিরণমালার রূপে রাজমহলে। মা, আমি ফিরে এসেছি। কিরণমালা, এত তাড়াতাড়ি ফিরে এলি? খুব তো রাগ দেখিয়ে চলে গেলি। এখন ফিরে আসতেই তো হলো। তোর রাগ নিয়ে আমি আর পারি না। হ্যাঁ মা, খুব ভুল করেছি। অনেক খিদে পেয়েছে, একটু খেতে দাও। আমার খিদেতে পেট জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে কয়েক কাল খাই না। তোকে 2 দিন দেখিনি মনে হচ্ছে। কয় কাল দেখি না। আয় মা, আয়, ঘরে আয়। তুই এতটা খাচ্ছিস কেন মা? আগেও তো এমন ছিল না। আগে তো খাবার জন্য শুধু বলতে হতো, আর এখন এত কি করে খাচ্ছিস? খিদে তো অনেক দিনের খিদে। কতদিন পর এমন ভালো মন্দ খাবার পেয়েছি। একটু খেতে দাও আমাকে। এই মেয়েটা কিরণমালা হলেও কিছু যেন ঠিক নেই। আমার মা কিরণমালা তো এত বেশি খেত না। এটা কে তাহলে? আসল কিরণমালা এখন পেতনি আকৃতিতে নদীর ধারে বসে কাঁদছে। আমি আর কেউ না। সবাই এখন আমায় ভূত ভাবে। আমার রূপটাও আর নেই। কেন যে আমি রাগ করে বাড়ি থেকে চলে এলাম, এখন বুঝছি। আমি তো নিজের মুখটাই চিনতে পারছি না। এখন রাজপ্রাসাদে গেলেও তো আমাকে কেউ চিনতে পারবে না। কি যে হবে আমার। তুই কিরণমালা, আমি জানি। আমি দেখেছি তোর কি হয়েছে। কে তুমি? আমি সেই যে অন্যায়ের বিচার করে। তোর হাতে এখন তোর জীবনকে ঠিক করবার সময় এসছে। কি করতে হবে আমায় তাড়াতাড়ি বলো। আমি আর থাকতে পারছি না এরকম ভাবে। ও পেতনির হাতে একটা কাঠি আছে। সেই কাঠি তোর মাথায় পড়লে তুই ওর দাসী হয়ে যাবি। তাহলে আমি কি করব? তোর কাজ, সেই কাঠিটা একটা বাক্সের ভিতরে রেখেছে। সেই বাক্স খুলে কাঠিটা নিয়ে পুড়িয়ে দিতে পারলেই তুই তোর রূপ আবার ফিরে পাবি। কিন্তু আমি কি করে রাজবাড়ি যাব? আমাকে দেখে তো সবাই ভয় পেয়ে পালিয়ে যাবে। একটা বুদ্ধি আছে। ওই পাহাড়ের উপরে একটা জাদুর ফুল গাছ আছে। সেই ফুল গাছ তোমার মাথায় ছোঁয়ালেই তুমি একটা মানুষও পরিণত হবে। তারপর যা করার তোমাকেই করতে হবে। তবে মনে রেখো, তুমি মানুষ হয়ে থাকতে পারবে মাত্র 3 দিন। তোমাকে এর ভিতরে যা করার করতে হবে।
সেই বিকেলে সেই গাছের নিচে বিশ্রাম নেয় এবং সকালবেলা সে পাহাড়ে উঠে সেই ফুলটা তার মাথায় ছোঁয় এবং সে একটা মানুষের পরিণত হয়ে যায়। আরে, এই তো জাদু বুড়িমার কথা তো ঠিকই হয়েছে। আমার তো চেহারা পাল্টে গেছে। না, এখনই তাড়াতাড়ি রাজবাড়িতে যাই। যে করে হোক আমাদের রাজবাড়ির ভিতরে ঢুকতে হবে। পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে বেড়াতে আটকে থাকতে ভালো লাগছে না, একটু ঘুরে আসি। মা, আমি একটু ভ্রমণে যাচ্ছি, আমার ভালো লাগছে না। তুই তো আগে কখনো এরকম ঘুরতে যেতিস না, তাহলে হঠাৎ আজ ঘুরতে যাবার মনে হচ্ছে কেন? কেন, সব সময় কি একরকম থাকতে হবে তার কি কোনো মানে আছে? এখন আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে, আমি ঘুরতে যাব। ঠিক বলেছিস তুই, রাজা ধীরাজের মেয়ে। তুই যা বলবি সেটাই হবে। তোর যেখানে মনে হয় সেখানে যা, আমার ভালো লাগছে না। পেতনি যাওয়ার পরই আসল রাজকুমারী সেখানে আসে। রানীমা, আমি জানি আপনি খুব চিন্তায় আছেন আপনার মেয়েকে নিয়ে। তার ব্যবহার আগে থেকে অনেক পাল্টে গেছে। ঠিক বলেছি তো আমি? তুমি এত কিছু কি করে জানলে? আমি সব জানি। রানী সেই বুড়িটাকে ঘরের ভেতর নিয়ে যায় এবং তাকে খেতে দেয়। বুড়িমা, তুমি এখন বিশ্রাম নাও, পরে এটা সমাধান করো। আমি তো এটাই চেয়েছিলাম। এখন বিশ্রাম নেব না, সেই সময়টুকু আমি আমার ঘরে গিয়ে দেখব সে লাঠিটা কোথায় রেখেছে। বুড়িমা সেই ঘরটাকে তদন্ত করে এবং একটা বাক্সের ভিতর লাঠিটা দেখতে পায় এবং লাঠিটা তার মাথায় ছোঁয়াতে সে রাজকন্যায় পরিণত হয়ে যায়। আরে, আমি তো আগের মতন রাজকন্যা হয়ে গেলাম। বাহ, বুড়িমার কথা তো সত্যি হয়েছে। ধন্যবাদ বুড়িমা। অন্যদিকে যে পেতনি রাজকন্যার রূপ ধরেছিল সে পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে রাজকন্যা মা বাবার ওপর কখনো জেদ করে না এবং তারা সুখে শান্তিতে থাকে।